অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আমার স্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আমার আব্দুল হাই হক মিন্টু মিয়া, এরপরে আব্দুল আজিজ আসবেন। আপনাদেরকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 12টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীকে ঈদের বকশিশ দিয়েছেন। আমরা সিলেটে যারা পরিচ্ছন্ন কর্মী আছে প্লাস পরিচ্ছন্ন কর্মীর সাথে যারা ড্রাইভার আছে, যারা গাড়ি চালক এই ময়লা আবর্জনা নিয়ে ডাম্পিং স্টেশনে নিয়ে ফেলে আসে, তারা সুপারভাইজার সব মিলিয়ে আমরা এটার আওতায় নিয়ে এসেছি। এবং আমরা এই যে চোখে মুখে আনন্দ দেখতে পাচ্ছি যারা পরিচ্ছন্ন কর্মীরা। কোনো দিন তো কোনো সরকার প্রধান এইভাবে খুঁজে খুঁজে এই পর্যায়ে এসে ঈদের বকশিশ দেওয়ার ঘটনাটা বিরলই প্রথম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এই দেশের উন্নয়নের অগ্রগতি এগিয়ে নেওয়ার লক্ষ্যে নেতৃত্ব দিচ্ছেন পুরো জাতিকে, আমরা বিশ্বাস করি সিলেটের মানুষ ওনার গতিশীল নেতৃত্বে সিলেট আরও এগিয়ে যাবে। পাশাপাশি আমি সিটি কর্পোরেশনের একজন দায়িত্বশীল অবস্থান থেকে বলতে চাই, আমাদের এই সিলেট সিটি কর্পোরেশন উনি বারবারই বলেন যে সিলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ নগরী, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গ্রিন সিটি করা, এই কাজগুলো আমরা করব। যদিও আমাদের সমস্যা সংকুলা নেই, সিটি কর্পোরেশনের নিজস্ব কোনো মানে ইনকাম জেনারেটিং কোনো কিছু নেই, তারপরেও যেহেতু প্রধানমন্ত্রীর শুভ দৃষ্টি আমাদের প্রতি আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যতবারই সিটি কর্পোরেশনের কথা হয়েছে ততবারই বলেছেন যে সিলেটকে আমি একটি আধুনিক নগরী দেখতে চাই, এইটা যাতে কাজ করি। এই হিসাবে আমরা আশা করি ওনার সদিচ্ছা এবং ওনার সহযোগিতায় আমরা সিটিকে এগিয়ে নিয়ে যাব। চাওয়া পাওয়ার একটা প্রশ্ন আছে যে সিএম মহোদয় যেটি বললেন, মানুষের কাছ থেকেও নিশ্চয়ই আপনারা সেই সহযোগিতাটা চাচ্ছেন, আর ওই বজ্র ব্যবস্থাপনার শাখায় আসলে আরও মানুষ দরকার বলে মনে করেন কিনা, এই দুটো বিষয় যদি বলেন। না, আমরা চাওয়া পাওয়ার বিষয়টা তো কোনো একটি প্রতিষ্ঠান একার পক্ষে এত বিশাল নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে না। এইটার জন্য জনসচেতনতা তৈরি করতে হবে। আমরা ঈদের পর থেকে সমাজের যারা অগ্রসর শ্রেণী আছেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে এইগুলোতে আমরা যাবো, যে জনসচেতনতা তৈরি করব, যাতে কেউ তার গৃহস্থলী যে আবর্জনাটা রাস্তায় ফেলে না দেয়, ড্রেনে ফেলে না দেয়, এইগুলো আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করব। এবং পুরো নগরবাসীর প্রতি আমাদের আপনাদের মাধ্যমে অনুরোধ, যাতে এই শহর আপনার শহর, এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনার, এবং আপনারা যদি এই দায়িত্বটুকু পালন করেন, সিটি কর্পোরেশনের রাউন্ড দ্য ক্লক আমাদের যারা পরিচ্ছন্ন কর্মীরা আছে কাজ করছে। তবে যত কাজের ভলিউম বাড়বে স্বভাবতই ম্যান পাওয়ার বেশি প্রয়োজন হবে, সেই বিষয়টাও আমরা দেখব, যখন লাগে আমরা